একটা চা বানাও আমার জন্য। আছে না নাই? আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও স্যারের জন্য। বাংলাদেশের ছেলে পেলে যুবকেরা বলো মারাত্মক। ওই নরেন্দ্র মোদী ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেছে, ছবি দুইটা লাগাই দিয়ে এমন ভিডিও বানাইছে, নরেন্দ্র মোদী চা বানাইয়া ডক্টর ইউনূসকে খাওয়াচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? আমি তো ভিডিও দেখে আশ্চর্য, বলতেছে চাওয়ালার যা কাম তাই করতেছে। স্যার বসে আছে আর নরেন্দ্র মোদী চা বানিয়ে খাওয়াচ্ছে, আবার সঙ্গে সঙ্গে একটা গানও ছেড়ে দিচ্ছে ভেতরে, একটা চা বানাও আমার জন্য। যুবকেরা কথা কয় না কা? একটা চা বানাও আমার জন্য। আছে না নাই? আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও স্যারের জন্য। স্যার বোঝেননি? ডক্টর মোহাম্মদ ইউনূস হলো স্যার আর নরেন্দ্র মোদী চাওয়ালা। আর কিসের যোগ্যতা আছে? ডক্টর ইউনূসের পাশে বসার তার কোনো যোগ্যতা নাই। গতকালকে তার প্রমাণ হয়েছে, যেই ঘরের মধ্যে বৈঠক হচ্ছে, মোদির পেছনে একজন বসে আছে, ডক্টর ইউনূসের পেছনে কেউ নেই। কারণ কি? ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী ইংরেজিতে কথা বলতে পারেনি। ডক্টর ইউনূস ইংরেজিতে কথা বলে, নরেন্দ্র মোদী হা করে চেয়ে থাকে। তখন ওই যে পেছনে যে বসে আছে দোভাষী, ও আবার সার সার করে বলে দিচ্ছে হিন্দিতে। তারপরে বুঝতেছে এই ঘটনার দ্বারাও প্রমাণ হয় ডক্টর ইউনূসের একটা প্রসবের যোগ্য নয় নরেন্দ্র মোদী। আর তোমরা তারই পাওয়ার দেখাও, তারই ক্ষমতা দেখাও। পরিষ্কার করে একটা কথা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতির সন্তান। আমরা তাকে বলতাম আমেরিকার দালাল, ইউরোপের দালাল, কিন্তু এদের আগে দেখলাম না। চায়না সফরে যখন গেছে, প্রকাশ হয়েছে চীনের হাইনান প্রদেশের গভর্নরের তিনি উপদেষ্টা। তার মনে বোঝা গেল ডক্টর ইউনূস শুধু ইউরোপের নয়, শুধু আমেরিকার নয়, শুধু চায়নার নয়, তিনি পৃথিবীর মধ্যে বিশ্ব লিডার। এই পৃথিবীতে মাত্র 3টে পুরস্কার আছে, যেই 3টে পুরস্কার সবচাইতে সম্মানিত। কয়টা বলছি? 1 নম্বর নোবেল পুরস্কার, 2 নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 নম্বর মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড। এই 3টে পুরস্কার পৃথিবীর মাত্র 12 জন ব্যক্তি পেয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো ডক্টর ইউনূস। আল্লাহু আকবার বলবেন না? আরে ভাই, সত্যকে স্বীকার করেন। আপনি তাকে দেখতে না পারেন সত্যের, তার মানে বোঝা যায় আমরা ইউনূসকে এতদিন চিনতেও পারিনি, তার দামও দিতে পারিনি। কতক্ষণ। কিন্তু ডক্টর ইউনূস এমন একটা জিনিস, আন্তর্জাতিক খেলোয়াড়। ওই নরেন্দ্র মোদীকে একটা ছবি উপহার দিয়েছে। কি ছবি আপনারা কি জানেন? আজ থেকে কয়েক বছর আগে 2015 সালে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে একটা স্বর্ণ পদক দিয়েছিল। সেই ছবি তুলে রেখেছে নরেন্দ্র মোদী। ওই ছবি আবার মোদীকে উপহার দিয়ে তিনি প্রমাণ করেছে যে ডক্টর ইউনূস যেন তেন চাওয়ালা কোনো মাল না, ও হলো স্বর্ণ পদক পাওয়া মাল। আর সেই পুরস্কার নরেন্দ্র মোদী নিজেই দিয়েছে। ওই সমস্ত মিডিয়া ভারতের মিথ্যাচার করেছে, তার উত্তম দাঁত ভাঙা জবাব দিয়েছে। আমরা নরেন্দ্র মোদীকে চাওয়ালা বানাইয়া চা খাইতে চাইনি। কিন্তু একটা কথা আছে আরবিতে, একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম। ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করেছে, বলে ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়েছে, সমন্বয়করা পালিয়ে গেছে। ডক্টর ইউনূস প্রমাণ করেছে আমি পালিয়ে যাইনি, তোমাদের উপহার তোমাদেরকে ফেরত দিলাম। সুতরাং এর বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই। তাহলে চিৎকার করে বলেন, আপনাদের বলতে চাই, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো নারী নয়, পুরুষদেরকে হতে হবে। কোনো পরিবারের প্রধান যদি নারী হয়, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। কোনো রাষ্ট্রের প্রধান যদি নারী হয়, ওই রাষ্ট্রে শান্তি আসতে পারে না। রাষ্ট্রের প্রধান পুরুষদেরকে হতে হবে। কার কথা? সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক মহিলা ক্ষমতা এসেছে, আর এক মহিলা ক্ষমতার থেকে চলে গেছে। পরিষ্কার করে বলি, আগামী নির্বাচনে আর কোনো মহিলাদেরকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চাই, দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহ আগে তাকবীর। হাত নামান, মন খারাপ করবেন না। ক্ষমতায় বিএনপি যাবে নাকি জামাত যাবে ওটা আমরা জানি না, গবেষণা করার দরকার নেই। তবে আমরা বলতে চাই, ক্ষমতায় যেই যাক, পুরুষ যেন প্রধানমন্ত্রী হয়। কে আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় বিএনপির থেকে, আমাদের কোনো আপত্তি আছে? জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয়, আপত্তি আছে?
আমাদের কথা যেই হোক, একটা পুরুষ হোক, কোন নারীর জ্বালা দেখতে চাই না। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এই চা কি শুধু আব্দুল সালাম যুক্তিবাদীর না আল্লাহর? আল্লাহর কোরআন বলছে রিজালু কাওয়ামুন আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে। তবে কার কথা? তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা অবশ্যই আপনাদের মধ্যে করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। অনুমতি আছে না নাই? তার কারণ আমাকে বারবার বলা হয়েছে অসংখ্য মা বোনেরা এসেছে, তাদের আলোচনা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমাদের নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন ওই জান্নাতের মধ্যে পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নাত পরিভ্রমণ করার পরে যখন ভ্রমণ শেষ হয়ে গেল, আমাদের নবীজি ওই জান্নাত থেকে বের হওয়ার পরে জান্নাতের মধ্যে যখন চলে গেল, ওই জান্নাতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। আর এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে। এই মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, তুমি বলো তো দেখি এই সমস্ত মহিলা কারা, বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে জানাইয়া দিয়ে গেল, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণটা কি বলো তো দেখ। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাবন নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইরা? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, এরে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। আর মাত্র কয়েকটা মিনিট কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মন্ত্রের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না? নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, এই 2টা কারণের ভেতরে 1 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ বোঝেন না। চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। যারা মুখ খুলতেছেন এরা কারা? পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন তো, বেপরদা নারী আদমদিঘি থানাতে আছে না নাই? বগুড়া জেলাতে আছে না নাই? আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। আর জোরে বলেন। সকালে এমন ভাবে বোরকা পরে চেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওরা যদি আমার দিকে তাকান, এরকম হাতের মধ্যে ওড়না নিয়ে শুধু পেঁচায় একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে গলের মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই?
আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরো জোরে বলেন। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে। ঠিক। কারা কারা ভৈরাতে মার কাছে হাত উঠান তো দেখি, উঠান উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু রোজ যেতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? আরো ধরে বলেন। এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জয় বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরের ফোন বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে হবে, আগে তোর বাটাম ফাটাতে হবে। কথা কর না কা? তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হেড, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান। মাথা বাদ, মুখ বাদ, পেট বাদ, পিঠ বাদ, কোমর বাদ, মাজা বাদ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 3 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দুটো বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথাতে ঘুঁতো দেবো হুজুর। এইরকম ভাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলো তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা হারও যদি হাতুতে পারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। কথা বল না কে? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো বেপরদা নারী যারা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2 নম্বর প্রকারের ভেতরে ওই নম্বর মহিলারা জাহান্নামে যাবে যেই মেয়েটি স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না। এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 4টা আমল করলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার করে বলেন তো দেখি কয়টা আমল? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। নবী বলেন 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এ বগুড়া আদম দিঘির মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার মা বোনদেরকে ডাকতে বলি, হ্যাঁ মা বোনেরা, জানি না আর জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে সর্বশেষ একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে চাই। আপনারা যদি পর্দার বিধান মেনে না চলেন, আপনাদের কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব দান করবে। এই পৃথিবীর ভেতরে একটা বাস্তব সত্য আশ্চর্যজনক ঘটনা বলতে চাই। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। ওই করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই মেয়েটির মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষেরা চলে গেলেন কবর করার জন্য। কবর করতে করতে কবর করা যখন শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এই দৃশ্য দেখার পর এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। জীবনে কতদিন কবর খনন করেছি,
কোন কবরের ভেতরে এইরকম তো 99টা সাপ দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলেন। ওই 2 নম্বর কবরটা খুঁজতে 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 যখন কবর করা শেষ হয়ে যাবে, 2 নম্বর কবরেও 99টা সাপ দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ দেখার পরে এলাকার মানুষের মধ্যে হইচই পড়ে গেল। পেপার পত্রিকা টেলিভিশন ছাপানো হলো। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই কবরটা দেখার জন্য সে ভিড় জমানো শুরু করে দিলেন। পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, হুজুর আপনারা ফতোয়া দেন তো দেখি, এই যে কবরের মধ্যে 99টা সাপ আসলো, এর পেছনে কারণটা কি? মেয়েটিকে কেমনে দাফন করব? সমস্ত হুজুরেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এই পৃথিবীর মানুষেরা 3টা কবর খনন করেছ, 3টা কবরের ভেতরে 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন? 3000 কবর কেন? 3 লক্ষ 3 কোটি কবর করে কোনো লাভ হবে না। এই মেয়েটি দুনিয়ার মধ্যে যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি কি এমন অন্যায় করেছেন, কি এমন পাপ করেছেন, যে পাপের জন্য কবরে 99টা সাপ আসলো? জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ, আমি অবশ্যই বলবো, তবে এখন আমি আপনাদের আলোচনায় ফিরে যেতে চাই। সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনাটা করেছি, মেয়েটি কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামী ফরজ গোসল বাকি ছিল, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করে বললেন, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। হানজালার লাশটাকে গোসল করে কাফন পরাতে হবে। সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সবার লাশটা খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজির টেনশনটা বেড়ে গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি সাহাবীদেরকে বললেন, ভালো করে খোঁজাখুঁজি করো, মরুভূমির মধ্যে খোঁজো, খেজুর বাগানে খোঁজো, উট পাহাড়ের চতুর্দিকে খোঁজাখুঁজি করো। সাহাবীরা আবারও পুনরায় খোঁজাখুঁজি করা শুরু করলেন। সাহাবীরা আবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে ডাকতে বলেন, আল্লাহ, সাহাবী হানজালা লাশের সন্ধান বের করে দেন, লাশের খোঁজটা দিয়ে দেন। নবীজি লক্ষ্য করে দেখেন আকাশের মধ্য থেকে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে? আমার নবীজি হাউমাউ করে কান্না করে 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 সিজদার মধ্যে চলে গেছে। নবীজি আবার যখন কান্না করা শুরু করেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালার জন্য টেনশন করবেন না, আপনি হানজালার জন্য কান্না করবেন না। আপনার সাহাবী হানজালা বাসর ঘরে বউ রেখে ফরজ নামাজ বাদ দিয়ে, ফরজ গোসলটা বাদ দিয়ে উহুদের ময়দানে যুদ্ধ করতে চলে এসেছিল। যুদ্ধ করতে করতে জীবনটা শাহাদাত বরণ করে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবীজি সিজদা থেকে ওঠার পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হানজালার বিবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত হাউমাউ করে 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 আপনি কান্না করলেন, এখন আবার কেন মুস্কি মুস্কি হাসতেছেন জানতে চাই। রাসূল ডাকতে বলে, নববধূ রে, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। তোমার স্বামী হানজালা এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। একদিকে ফরজ গোসল বাকি ছিলেন, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে।
কিন্তু দিন কায়েমের আন্দোলন করে জীবন দিয়ে শহীদ হওয়ার কারণে আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ জান্নাতি ফেরেশতা পাঠায়া তোমার স্বামীর জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে। আমার নবীজি উট পাহাড়ের দিকে লক্ষ্য করলেন, নবীজি দেখতে পারলেন উট পাহাড়ের উপর থেকে আকাশের মধ্য থেকে একদল সাদা পোশাকধারী খাটুনির মধ্যে একটা লাশ নিয়ে নতুন কাপড়ের মধ্যে মোড়ায়া উদের প্রান্তরের মধ্যে যখন অবতীর্ণ হলো, নবী আস্তে করে চলে গেলেন। ওই খাটুনির কাছে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন খাটুনির মধ্যে নতুন কাপড়ের ভেতরে সাহাবী হানজালা ঘুম পাড়তেছে, আর তার মাথার চুলের মধ্য থেকে টপ 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 করে এখনো গোসলের পানি গড়ায়া গড়ায়া পড়তাছে। এ বগুড়া আদম দিঘির মুসলমান গভীর মনোযোগ, দীর্ঘ 2 ঘন্টা ধরে এই আলোচনাটা আমি আপনাদের মধ্যে কেন করতেছি, কেনই বা করলাম, এই ঘটনার দ্বারা আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাইলাম। সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে, ফরজ নামাজ বাদ দিয়ে দিন কায়েমের আন্দোলন করে জমিনে লড়াই সংগ্রাম করে শহীদ হয়ে গেল। আর আল্লাহ তাআলা তার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিল রে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চাইতে সব চাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মুসলমানেরা কান খাড়া করে শোনো, এই পৃথিবীতে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার কথা? আদম দিঘির মুসলমান গভীর মনোযোগ, শেষ কথাটা ভালো করে কানের মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। এই কোরআনের 82 জায়গার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা কোরআনের ভেতরে আল্লাহ কোনো জায়গায় বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো, তবে রোজার ব্যাপারে তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। আল্লাহ তাআলা কোন ইবাদতের ক্ষেত্রে ওয়ালা তাতাফাররাকু ফি বললেন না, এই জায়গায় কেন বললেন? তার মানে আল্লাহ খুব ভালো করে জানে পৃথিবীর ভেতরে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর কথার সঙ্গে কি আপনারা একমত? জোরে বলেন একমত। এই যে আপনাদের আদম দিঘিতে এমনও বুড়ো চাচা আছে 80 বছর বয়স, কয় বছর? এইরকম খুনখুনে বুড়ো 80 বছর বয়স, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজও করছে 6 বার। এইরকম একটা হুজুর যাইয়া ওই চাচাকে বলতেছে চাচা বাংলাদেশে কোরআনকে বিজয় করতে হবে, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে।